সংস্কার এই উৎসবকে ঘিরে সেই উৎসবকে বছরের পর বছর গতানুগতিকভাবে এই নবীন সংঘ নেতাজি নবীন সংঘ দ্বারা এই গ্রামীণ উৎসবকে বয়ে নিয়ে চলেছেন। আমার পক্ষ থেকে নেতাজি নবীন সংঘের সমস্ত কর্মকর্তাকে যারা অক্লান্ত পরিশ্রম করে গ্রামের এই আবেগকে তারা বজায় রেখেছে, তার সাথে সাথে আমি শুভেচ্ছা জানাই এখানে মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির, সঙ্গে নারায়ণজির মন্দির, সেই মন্দিরের আজকে নতুন দ্বারেরও শুভ উদ্বোধন হলো, তুলে দেওয়া হলো। যারা এই মন্দিরের দ্বার দিয়ে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা দেখবেন যে আমাদের যখন পঞ্জিকা বেরোয় আমরা পঞ্জিকায় খুঁজতে থাকি কবে মা দুর্গার পুজো পড়েছে, কবে কালী পুজো পড়েছে, কবে লক্ষ্মী মায়ের পুজো হবে, কবে দোল হবে, কবে পূর্ণিমা, কবে অমাবস্যা। কিন্তু এই গ্রামীণ উৎসব কখনো পঞ্জিকায় লেখা থাকে না। কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন কোথাও গ্রামে কোথাও চণ্ডী মায়ের পুজো হচ্ছে, কোথাও শীতলা মায়ের পুজো হচ্ছে, কোথাও মনসা মায়ের পুজো হচ্ছে, কোথাও নাম বসছে, হরির নাম হচ্ছে। এইগুলো হচ্ছে গ্রামীণ আবেগ। দীর্ঘদিন ধরে দশকের পর দশক আমাদের পূর্বপুরুষরা এই গ্রামীণ উৎসবগুলোকে শুরু করে দিয়ে গেছিলেন। আজও এই যে গ্রামের মানুষ, গ্রামে আজকে পুজো হবে, এটা একটা পুরা মাত্রা বহন করে গ্রামের মানুষের জন্য। আমার গ্রামের পুজো, আমার পাড়ার মন্দিরের পুজো হবে, বাৎসরিক পুজো। সেই পুজোকে ঘিরে এত পরিবার তারা সমস্ত কাজকর্ম ছেড়ে আজকে এই গ্রামীণ উৎসবে মিলিত হয়েছে। এটাই সবচেয়ে আমাদের কাছে আনন্দের যে গ্রামের উৎসবটাও এখনো বজায় আছে। এবং আমি আশা রাখবো যে প্রজন্ম আজকে দায়িত্ব নিয়ে এই কাজ করছে, আগামী দিনেও এই প্রজন্ম বছরের পর বছর, দশকের পর দশক এই উৎসব চলবে। গ্রামীণ মানুষের আবেগকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। ভগবানের কাছে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে মা তুমি সকলকে ভালো রেখো, ভগবান তুমি সকলকে ভালো রেখো, সকলকে ভালো রাখো, সকলের মঙ্গল হোক, এই কথা বলে আমার কথা আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।